কাজী আবু বকর মক্কা নগরী খানায়ে কাবার কাছেই একজন যুবক বসবাস করতেন। এই যুবকের নাম কাজী আবু বকর। গরিব মানুষ, গরিব, পরের জাগাত কাজ করে, পরের কাজ কাম করিয়া পেট চালায়। পরের কাজ কাম করিয়া পেট চালানেওয়ালা লোকটা কি ধনী না একেবারে গরিব? আর একজনের বাড়ি থাকে, এত গরিব, কাজ আছে, খাওয়ান আছে, কাজ নাই, খাবার নাই, কিন্তু তার ইমান বড় পাক্কা, নীতি আদর্শ বড় পাক্কা, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই কাজী আবু বকর মক্কার হাজিদের খেদমত করতেন। হাজিরা খুশি হইয়া হাদিয়া দিলে নিতেন। হঠাৎ একদিন খানায়ে কাবার চত্বরে তার চোখের সামনে একটা ক্ষতি পাইছেন। আগের দিনের ব্যাপারীর কমর থাকতো, চিনছেন? এইরকম একটা ক্ষতি ব্যাগ। ওই ব্যাগটা হাতে উঠায়া নিয়ে দেখেন এই ব্যাগের ভিতরে স্বর্ণ অলংকার, স্বর্ণের টাকা, দামি দামি সম্পদ এই ব্যাগের ভিতরে। যদি আমরা এই জামানার কোন যুবকে, গরিব যুবকে পাইতো, মাসলা বানাইল, মাসলা যে আমি যে কষ্ট বিষ্ট হয়ে চলি, আল্লাহ বোধহয় দিছে বাবু, মাসলা ঠিক করে লয়। কিন্তু এই গরিব যুবক পেরেশান হয়ে গেছেন, পেরেশান। একজন ইমানদার মুসলমান, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিনের কাছে পরের মালটা বড় বোঝা হয়। পরের মালের বোঝা অনেক ভারী হয় যদি লোকটা ইমানদার হয়। পরের মাল সবার কাছে মজা লাগে না। কাজী আবু বকর এই ব্যাগটা নিয়ে পেরেশান হয়ে গেছেন। তাবুতে তাবুতে যান, কেউ কি হারাইছেন এরকম কোনো ব্যাগ? যদি হারায় থাকেন তথ্য দেন, দিয়ে আমারে আসান করেন। কেউ নাই, কোনো হাজি নাই, কারণ আগের দিনের হাজিগণ তারাও ছিলেন পাক্কা মুমিন। আগে যারা হজে যাইতেন প্রত্যেকের হক আদায় করে যাইতেন। 6 মাস পর্যন্ত বাজারে বাজারে ঘুরতেন। আসনি কেউ রে পাওনাদার, যদি তাকে পরিশোধ করে যাই, ইহরামের কাপড়ে আমার কাফনের কাপড় হইবার পারে, সবার কাছ থেকে দাবি ছুটায়া তারপরে যাইতেন। কিন্তু এখনকার হাজি, আলহাজের হাজি, হাজিগণ পাক্কা ছিলেন। কেউ স্বীকার করে না যে হারাইছে না, স্বীকার করবে কেন? কাজী আবু বকর প্রথম দিন নিজের কাজ কাম বাদ দিয়া, খাওয়া নাই, কাম নাই, খাইব থেকে, খাবার নাই, ক্ষুধা পেটের ভিতরে নিয়া পরের মালের জিম্মাদারি নিয়ে ঘুরতেছেন। তাবুতে তাবুতে ঘুরেন। প্রথম দিন কোনো মালিক পায় নাই, দ্বিতীয় দিনও কোনো মালিক পায় নাই, তৃতীয় দিন হালত তার এমন, পায়ে পায়ে বাড়ি লাগে। এরপরেও জিম্মাদারি মাথায় নিয়ে ঘুরে। কে হারাইছো, কে গো হারাইছো, তোমরা মালিক আসনি? এমনি কানের মধ্যে একটা আওয়াজ আসছে। একজন মুরব্বী এলান করতেছেন, ও মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায় গেছে। এই দেশ তো মুহাম্মাদের দেশ, পাইছনি কেউ আমার ব্যাগ? এই দেশের কেউ পাইলে তো আমার ব্যাগটা আমি ফেরত পাওয়ার আশা রাখি। এই দেশের কোনো মুসলমান আমার এই ব্যাগ তো গ্রহণ করবে না। এমনি কাজী আবু বকর হাতটা উঠায়া বলেন, মুরব্বী এদিকে আসেন, 3 দিন যাব আপনার এই ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি। যুবক রে, এত কম বয়সের মানুষ তুমি, এত দুর্বল কেন যে 3 দিন যাব তোমার কোনো খানা নাই? আমি এটা নিয়ে ঘুরতেছি, আপনার তালাশে আপনারে পাই না। রে যুবক, এই ব্যাগের ভিতরে কি আছে তুমি জানোনি? হ্যাঁ জানি, স্বর্ণ আছে, টাকা আছে। স্বর্ণের কোনো লোভ কি, টাকার কোনো লোভ কি তোমার অন্তরে নাই? আছে, তবে পরেরটা না, পরের মালের লোভ আমার অন্তরে নাই। হাজী সাহেব খুশি হয়ে তারে কিছু হাদিয়া দিলেন। যুবক বলে, মাফ করবেন, হাদিয়া এই মুহূর্তে নিব না। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত আমি জানি, কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারী দিল যাদের, তাকে আল্লাহ এদেরকে এই সবর ওয়ালারে পুরস্কার দিবেন বেহিসাব।
আমি আপনার হাদিয়া নিয়ে ওই দরজা বন্ধ করব না। হাজী সাহেব অবাক চোখে তার দিকে তাকায় রইছে। এত বড় জিম্মাদার, এত বড় দিনদার বুঝি এই যুবক বয়সে। হাত দুইটা লম্বা করে তার জন্য দোয়া করলেন, তার জন্যই দোয়া করলেন। হাজী তার দেশে চলে গেলেন, কাজী আবু বকর নিজের দেশেই রয়ে গেলেন। আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, একই বাবার সন্তান আমরা। 30 কাঠা জমিন আব্বা রেখে মারা গেছেন। কোরআনের বন্টন অনুযায়ী, আপনার বন্টন অনুযায়ী আমি পাই 10 কাঠা, ভাইয়ে পায় 20 কাঠা। কিন্তু আমার ভাই জুলুম করছে, আমার 10 কাঠা আমারে দেয় নাই, আমার 10 কাঠা দেয় নাই। অনেক চাওয়ার পরে, অনেক কষ্টের পরে ভাইয়ে কৌশল করিয়া আমারে দিছে 2 কাঠা, তাও আবার বিলো। বাবা নাই, যদি ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা আমি নিয়ে আসি, ভাই কষ্ট পাইব জীবনে আর আমার বাড়ি। তাই তো মহিলারা নরম মনের মানুষ, এই ভয়ে তোমার কাছে চায় না। তুমি পাষাণ ভাই, তুমি জালেম, তোমার বোন রে তুমি ঠকাইলা। তুমি যে বোন রে ঠকাইছো, তোমার উচিত ছিল বাবার ইন্তেকালের পরে এই জমিনের হিস্সা লইয়া বোনের বাড়ি যাওয়া। তুমি যদি সত্যিকারের ইমানদার হইয়া থাকো, সত্যিকারের ইমানদার, আল্লাহর ভয় যদি টিকেই তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানের বিচারের ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি বোনের বাড়িতে যাইবা। বোন রে, তোমার হিস্সা তুমি নেও, আমার হিস্সা আমি রাখি। ওই সময় বোনে যদি খুশি হইয়া বলেন যে ভাইজান অনেক বড় পরিবার আপনার, এখন আমার দরকার নাই, যখন লাগে আমি চায়া নিব, এখন আপনি করিয়া খাইতে থাকেন, এরপর থেকে তুমি এই জমিনে হাল বাওয়া তোমার জন্য জায়েজ। যদি বোনে খুশি হইয়া অনুমতি তোমার না দেয়, হাওরের ডাকাতি আর এই জমিনের কৃষি কোনো বেশ কম নাই। যদি তারা এই সংগঠনটা করার পরে কিছু নিয়ম নীতি লিপিবদ্ধ করে, এই নিয়মগুলো পালন করলে এই হবে, পালন না করলে এই হবে, নিয়ম নীতি পালন করে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কথা লিখে দেয়, যেই কথাটায় প্রত্যেককে সজাগ করে দেয়। এইরকম একখান কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানায় নাজিল করেন। আপনার আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে। নবীজি তখন অসুস্থ, মাথায় ব্যথা, বুকে ব্যথা। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ এই জীবনটা তোমার জন্য কবুল করো, তোমার রাস্তায় কবুল করো, শাহাদাতের মওত কবুল করো। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কাফেরদের জন্য বিশ্বনবীর রক্ত হারাম। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনাকে হেফাজতের জিম্মাদারি আমি নিলাম। আল্লাহ যদি হেফাজত করেন, কোনো কাফের নবীজিকে শহীদ করতে পারবে না। নবীজি তো দোয়া করছেন শাহাদাতের মওতে। আল্লাহর রসুল হাদিসে বর্ণনা করেছেন যারা মাথা ব্যথায় মৃত্যুবরণ করেন, বুকের ব্যথা মৃত্যুবরণ করেন, শহীদের মর্যাদা পায়। তো আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা আগে তিলাওয়াত করি। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন তোমরা সব আল্লাহর সামনে ফিরে যাইবা, হাজির হইবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? শেষ বিচারের দিন, ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। দুনিয়াতে কে কি করলো, কার কামাই কি পরিমাণ,
কার কর্ম কি, এই হিসাব নিকাশ দেওয়ার একটা দিন, যেটাকে আমরা হাসরের ময়দান, হাসরের বিচারের দিন বলি, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আপনার আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, ফাঁকি দেওয়ার ভাব আছে। এই দিনটা কি, এই বিচারের ময়দান হইলে হইতেও পারে, না হইতে পারে, বিষয়টা এইরকম। এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে। তোমরা সব সেখানে হাজির হইবা, শুধু তা না, প্রত্যেকের কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ এই কথা বলে বুঝাইয়া দিলেন, বুঝে শুনে কর্ম করবা, বুঝে শুনে কদম বাড়াইবা, কাজ কাম করবা, পরীক্ষা দিতে হবে। এবং সেইখানে যে বিচার কার্য পরিচালনা করবেন আল্লাহ নিজে জজ হয়ে। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন, ওইখানে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে অপরাধী যদি বিচারকের বাইক না হয়, বিচারটা একটু ডিল হয়। আর অপরাধী যদি বিচারকের বিরোধী পক্ষের হয়, তো মামলা তো একটা নিয়ে খার হইছে, ওই আরো 2-4-5টা এদের সাথে এড হইতে পারে। ঠিক না বে ঠিক? যেহেতু গভীর রাত, অনেকে চলেও গেছেন যারা আমরা মুসল্লি না, তারা যাতে দূর থেকে মনে করে যে মাহফিল শেষ হয়েছে না, আমরা আওয়াজটা একটু হুহা আওয়াজ একটু জোরে সুরে দিতাম। রাজি আছেন ইনশাল্লাহ? আর নইলে গভীর রাতে একটু ঘুমিয়ে আয়া ধরে। আল্লাহ বলেন আমার কোনো বাইক না নাই, আমার বাইস্তাও নাই, আমার জীবুতও নাই। যার কর্ম যেমন ফল পাইবা তেমন। এই ক্ষেত্রে কারোর উপরে কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম হবে না। আল্লাহ পাকের এই ঘোষণার মধ্যে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আল্লাহ তো সব কিছু জানেন, সকল কিছু আগের পিছনের সব জানার মালিক। এই যোগ্যতা আল্লাহর আছে না নাই? এই জন্যই তো আল্লাহ। আল্লাহ যেহেতু জানেন আমরা এখানে যারা আছি কে জান্নাতে যাব, আর কেউ যদি জাহান্নামে যাওয়া লাগে কতদিন গিয়ে সাজা কাটবো, এই পৃথিবীর কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহর জানা আছে না নাই? আছে। আমার প্রশ্নটা হইল, আল্লাহ যেহেতু জানেনি, তাহলে এই হাসরের ময়দান 50,000 বছর সমপরিমাণ সময় কেন কাটানোর দরকার? উনি রায় দিয়ে দিলেই তো পারেন অমুক অমুক জাহান্নামী, অমুক অমুক জান্নাতি। এই বিচার কার্যটা কেন চালু করবেন? এই পরিস্থিতিতে কেন তৈরি করবেন? প্রশ্নটা বুঝাইছে আপনাদের? এটা আমার প্রশ্ন। আপনাদের দিলের ভিতরেও কি প্রশ্ন আছে কিনা? পিছনের বাইরে আমরা কথার সাথে লাগাল পাইতাছি না, একটু গ্যাপ করেছে মাঝখানে। এখন ডাক যেতে আমি ডরাই আপনারা ডাক দিতাছি না, সামনে না তুলাম জায়গা তো যদি ভিসাইয়া যান গিয়ে তো মুশকিল হওয়ার আমার। যদি মনে করেন যে ইনশাল্লাহ তাহলে হুজুর আমরা আসি শেষ পর্যন্ত, ইনশাল্লাহ একটু কষ্ট করে সামনের দিকে একটু আগায়া বসেন। সামনের দিকে একটু আগায়া বসলে, গায়ে গায়ে লাইগে বসলে দিনই পরিবেশ সুন্দর হয়, সুন্নত তরিকায় বসা হয়। জগতে নবীজি বলেন 3 জায়গায় ফাঁক রাখুন না। নামাজের কাতারও ফাঁক রাখুন না। শয়তান ঢুকিয়া ওয়াসওয়াসা দিব, কেতনি গরু লাগছে মনে হরাইব,
জুতা ডিজে তুই আইলা সামনে দিয়া নয়া জুতা দি কোন বেড়া লয়ে যায় কালা ধরে এটা মনে রাইব। ওয়াজ মাহফিলে যদি বসেন মাঝখানে ফাঁক না রাখা, শয়তান বই আয়া গুতা দিব, দুইটি আর বাদাম কিনে আয় যে মসমসা বাজদাছে, যদি তুললে নিত পারে কোন রকম আর এদিকে আনতো না। স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলে মাঝখানে ফাঁক রাখেন না। সমাজে দেখবেন যারার ভিতরে বেশি বেশি একটু ঝগড়া ফাসাদ হয়, বুঝবেন হেন ঝামেলা আছে, ওয়াসওয়াসা দিয়ে রাখে শয়তান। ওয়াজ মাহফিলে বসলে গায়ে গায়ে লেগে বসলে আরেকটা ফায়দা, অহংকার মুক্ত হয়, দিল অহংকার মুক্ত হয়। যে বেটা আমার কে তো কামলা দেয় যে আমার শরীরে লাগিয়ে বুঝছে লাগুক, সে তো ইমানদার। এই যে লাইগে বসাইলো আপনার সাথে যে লাগলো, যদিও আপনার সাথে এক কাতারে বৈশা দিনই কথা শুনতেছে, মনের অহংকার দূর হইতেছে, কলব সাফ হইতে থাকে। তা আমাদের প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, এই বিচার কার্য পরিচালনার প্রয়োজন কি? ঘোষণা দিলেই তো পারেন, রায় দিলেই তো পারেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম কিছু কিছু কারণ উল্লেখ করেছেন। এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ এমন ভাবে বিদায় হয়েছে মনের জ্বালা লইয়া। এই এলাকার এমন মানুষ থাকতে পারেন যে মেইন রোডের সাথে এক গরিব বেডার 3 কাঠা ক্ষেত, খুব দামি জায়গা। এই 3 কাঠা জায়গা গরিব মানুষ তার মালিক, পজিশন মতো জায়গাটা হওয়ার কারণে এলাকার আরেকজন পয়সাওয়ালা লাডিওয়ালা রাগব বলের নজর পড়ছে। প্রথমে প্রস্তাব দিছে বেচার জন্য, সে বেচছে না। আমার জিহুত আছে বড় হইয়া কিছু করবো না, বিক্রি করে দে, আমি শপিং মল বানাইতাম, পয়সা আছে, না বেচতাম না। ঠিক আছে দেখ মনে না বেচছ, কিভাবে রাখ সেটা আমার দেখার আছে। 1 মাসের ভিতরেই নকল কাগজ বানাইছে। আমরার দেশও এটা কি অসম্ভব না সম্ভব? আমার তো মনে হয় পৃথিবীর অন্য দেশে যদি লাগে 1 মাস, আমরা 15 দিনই পারি। ঠিক না? ঠিক। সহি শুদ্ধ কাম করতে যদিও দেরি হয়, ও শুদ্ধ কামটি করতে তেমন দেরি আমরা লাগে না। জোরে গান ঠিক না? কাগজ বানাইছে, কাগজ বানায়া তার তো লাঠিয়াল বাহিনী আছে, দখল লইয়া বইয়া রইছে গে, বেড়া সরা দিয়া, সার দোকান 2-4টা ছাপড়া চুপড়া বান্ধে দখল লইছে। গরিব বেচারা গেল সেইখানে আরো ফিটা টিটা খায়া বাড়িতেছে। আসলে জাগার মালিক কি ওই ধনী মানুষ, রাগব বল, ক্ষমতাধর না গরিব? এখন বিচার করতো কেনা? এই দুনিয়ার জমিনে বিচার 2 প্রকার, একটা হইলো আপুসের বিচার আর একটা হইলো আইনের বিচার। আপুসের বিচার বলা হয় যেটা আমরা মহল্লাবাসী নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করি। আপুসের বিচারের মাসআলা হলো এমন ভাবে রায় দিতে হবে উভয় দল যেন সমান খুশি হয়, উভয় দল যেন সমান খুশি। আছে গো আপুসের বিচার এখন আছে, এইখানেও দেখা যায়, এইখানেও দেখা যায়, যায় ঝামেলা যায়। আমি যে উদাহরণ টানতাছি, কেউ রুফরে নি ফিরে দেয়, আল্লাহর রাস্তায় মাফ করবে, আমি তো জানি না, বুঝে যাইতেছি না। এরকম হয় না, অনেক সময় হয়ে উঠতে পারে। আমি এক মাহফিলের মধ্যে গিয়ে উদাহরণ দিতে গিয়ে একজনের নাম খুশি সেরাগালি, আমার সামনে বেটা বই রয়েছে, আজি সাহেব মানুষ, হ্যাঁ হুজুর আপনি আমার নামটা বলে নিবেন। আমি তো বিরাট বেকায়দায় বই রয়েছে। এমন হয় না? বিচার 2 প্রকার, একটা আপুসের একটা আইনের।
আপুসের বিচারের মাসআলা হলো এমন রায় দিতে হবে উভয় দল যেন সমান খুশি হয়। আর আইনের বিচার হলো আইন যাবে যেদিকে, রায় যাবে সেই দিকে। কে খুশি কে বেজার দেখার ব্যাপার না। বিচার কয় প্রকার? একটা হইলো আইনের, আর একটা আপুসের। গরিব বেচারা কোনো উপায় নাই, তার তো লাঠিও নাই পয়সাও নাই, এলাকার মাতাব্বরদের কাছে দৌড় দৌড় শুরু করছে। মাতাব্বরদের একটা চিন্তা থাকে, কৌশল থাকে, যারা নীতি আদর্শ হারা, এরার চিন্তা হইল দরবার হইলেই তো আমার লাভ। কথা বুঝাইছে? গরিব বেটা যার দ্বারই যায়, কোন ফেস লাগাইতাছি আল্লাহ জানে। যার কাছেই যায় সেই মাতবরই তারে পরামর্শ দেয়। এই এতদিনে একটা সুযোগ পাইছি, দরবার একটা বকর, এতদিনে সুযোগ পাইছি, দরবার একটা বাউকর। গরিব বেচারা হুন্যে মনে হচ্ছে 7-8 শক্তি পাইছে শুনল। যে মাতবরের দ্বারও যায় এই কথা বেড়াও একটা দিন ঠিক করিয়া বিশাল আকারে 10 গাউলিয়া দরবার দিছে। যেই দিন ডেট দরবারের, এর আগের দিন রাত্রে বাসা বাসা মাতাওয়ালা দেইকা প্রত্যেক মাতাব্বরের বাড়ি ওই পয়সাওয়ালা লোক এক একটা কাম পাঠাইছে। কামের ভিতরে তাবিজ ভরা, যেই তাবিজের অ্যাকশন মিস নাই, বুঝুন না? পরের দিন দরবার শুরু হয়েছে। দরবারের মধ্যে একজন প্রথমেই দাঁড়ায়া বলে, জমির আলাপ পরে সলিমদ্দির হুত কলিমদ্দি এরকম সম্মানী মানুষের নামে যে এত বড় দরবার ডাকলো, আগে সেই বিচারক বেড়া হচ্ছে আরো বিহুদ। এমন এক রায় হইছে, গ্রাম সারা হইছে, বাড়ি সারা। বেটা কি বিচার ভাইছে? মনে জ্বালা আছে না নাই? আপুসের দ্বারস্থ হইয়া বিচার পাইল না, সে গিয়ে এখন কিশোরগঞ্জ বাসা লইয়া থাকে। এখন তো একটা জায়গা রয়েছে, আইনের বিচারটা তো রয়েছে। কাগজপত্র যেহেতু ঠিক আছে, জজ সাহেবের সামনে গেলেই তো আসল নকল ধরা বলব। আমার তো আসল কাগজ আছে, সেই বলে সে দিছে মামলা করিয়া। রাঘব বল, টাকার জোর লাঠির জোর তোর অভাব নাই। প্রত্যেক এলাকার বড় বড় কিছু নেতা ঢাকা শহর আছে না, পদবি উল্লেখ করে লাভ নেই, বিহুড্ডাটা কেনতাম না। ফোন দিছেন থেকে জীবনটা বড় দল করতে করতে জীবন নষ্ট করলাম। এখন অমুখের ভূত অমুখে বুঝে আমার জেল খাটাইব, আমার নামে মামলা দিছে, মাথা কি ঠিক আছে বুঝি? উরুম দুরুম শুরু করছে ফোন করিয়া। ডাহার নেতা কয়, তুমি ঠান্ডাও আমি দেখতাছি, ঠান্ডাও আমি দেখতাছি। ডাহার সাহেবে ফোন দিছে জজ সাহেবের কাছে কিশোরগঞ্জ। জজ সাহেব, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না বাঁকবেন? নেতার হুন ভাইয়া কয়, স্যার কি হয়েছে আগে এটা কন। এই জগতে মানুষ নীতি হারা হয় দুই কারণে, হয়তো লুবে না হয় বয়ে। যেই নেতা তার কার্য হাসিল করার জন্য অফিসারদেরকে ব্যবহার করে, প্রথমে তারে লুপ দেখায়, ঘুষ খাওয়ায়া নীতি হারা করার জন্য যারা ঘুষ খায়া নীতি বদলায় না, তখন ভয় দেখায়া তারে নীতি হারা করে। সন্তানরে কিডন্যাপ করব, বিবিরে রাস্তাত বেইজ্জত করব, উপযুক্ত মেয়ে আছে পড়াশোনা করে, এই স্পর্শকাতর জায়গাগুলোর মধ্যে আঘাত দিয়া নীতি হারা বানা। থাকবেন না বাঁকবেন? কথা শুনলে তো তার আন্দাজ হয়েছে কি করতে হবে। এটা যে এই নামে একটা মামলা আপনার টেবিলে যাইব, এই মামলাটা পড়বেন, পরে রায় দিবেন আগে। বুঝে আসতেছে আপনাদের? ফরা হইব, পরে রায় হইব, আগে রায় দিলাইবেন, এর পরে ফরা।
এইভাবে রায় হইছে, গরিব বেচারা বিচার পাইলো না ঠকলো। এখন তো কোর্ট থেকে পারমিশন নিয়ে একবারে মজবুত হইয়া রাঘব বলে জাগার মালিক, বেটা সফল। আর এই যে গরিব বেচারা, গরিব মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে রইল, এই জায়গা দেখলেই ভিতর জ্বলে, জায়গা দেখলেই ভিতর জ্বলে। আপুষেও বিচার পায় নাই, আইনেও বিচার পায় নাই, এই জ্বালা লইয়াই কবরে গেল। আল্লাহ বলেন হাসরের ময়দান কেন তোমরা জানোনি? আমি তো জানি কে অপরাধী কে ভালো মানুষ। ইচ্ছা করলে রায় দিতে পারতাম, কিন্তু কিছু মানুষ দুনিয়ার থেকে মনের জ্বালা লইয়া বিদায় হইছে। এদের সামনে বিচার করার জন্যই আমি এই ময়দান কায়েম করব। এখন বুঝাইছে? কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে একদল মানুষ আল্লাহর দরবারে হাজিরা দিবে। নবীজির কথা, قال النبي صلى الله عليه وسلم إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له عمل صالح أخذت من سيئات صاحبه فحمل عليه। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মত, ওই দিনটা আসার আগেই দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো। কোন দিনটা? যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। এই দুনিয়ার জমিনে দাম হইল দেনার, দিরহাম টাকা, ডলার, পাউন্ডের, কিন্তু ওই দিন শুধু দাম হবে নেকির। ওই দিন দেনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। ওই দিনটা আসার আগে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবা। কেন জানোনি? আল্লাহর নবী বলেন একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, দেখো নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, আগের কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি, এলাকার মাতবর, মেম্বারও আসলাম। এটি সওয়াব আছে না? সহি শুদ্ধভাবে মেম্বারি করার সওয়াব আছে না নাই? সহি শুদ্ধভাবে মাতাব্বরি করার সওয়াব আছে না নাই? সব লাইন দেখো, পাহাড় পরিমাণ নেকি লই আমি তোমার দরবারে হাজির হইছি, জান্নাত দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমল নামা সব ঠিক, কিন্তু একটা দোষ আছেন তোমার। সব ঠিক, সব আমল বালা, কিন্তু একটা আমল আছেন খুব খারাপ। এই আমলটাই হইল বান্দার হক ঠকাইতা। একটা হলো আল্লাহর হক, আর একটা হইল বান্দার হক। হকুল ইবাদ হকুল্লাহ। কেউ যদি আল্লাহর হক ঠকায়, আল্লাহর হক পালনে কমতি করে, তওবা করলে মাপ চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ দিবেন না। ওই বান্দার হকটা উসল করার জন্যই হাসরের ময়দান। দুষ্ট বহু আছে মানুষের জীবনে, দুষে দুষে বেশ কম আছে না? দুষে দুষে বেশ কম আছে। এক বেড়ায় ছেলেরে বিয়া করাইতো, তো এলাকার এক গটক রে কইছে একটু দেখো বালা একটা মেয়ে। তো মেয়ের বাপ ধরি আনছে, সার দুহানো বইয়া ছেলের বাপ আর মেয়ের বাপ উকিল মাইদানো বসে গপসপ করেন, আপনারা মিলাই দিলাম। তো ছেলের বাপে ছেলের গুণ কীর্তন কইতাছে, মেয়ের বাপেও মেয়ের গুণ কয়, 100 গুণ কইছে আমার মেয়ের, 100 গুণ। চুল লম্বা, উষা লম্বা, ফর্সা, হাতের রান্দা বালা, সব কিছু 100 গুণ কইছে। 100 গুণ কইয়া কইছে একটা দোষ আছে। ছেলের বাপে কই একটা দোষ কোনটা? উহিলে মাঝখানতে কয়, 100 গুণের মধ্যে একটা দোষ, এটা তো থাকতেই পারে, এটা আবার হুনন লাগে, অত খুঁজলে বেহরাই তার ভাই।
অন্য বালা দুষ্টা কিতা পাইছা দুষ্টা হইলো রাত্রে যে মাঝে মাঝে কই জায়গা পাই না ছেলের বাপে চা খাইতেছেন আধা কাপ খায়া বাকি আধা কাপ তো উঠতেছে সারি 100 গুণ শুনলাইন একটা দু শুনলে উঠতেছে যেই দুষ্টা কইছে এই 100 গুণ এই দুষের সামনে কিচ্ছু না কথা বুঝাইছে বান্দার দুষে দুষে বেশ কম আছে এমন দুষ যেন না থাকে যেই দুষ আল্লাহ মাফ দেন না সারা জিন্দেগি ভর কষ্ট করে নেকি কামাইলাম ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করলা আরামের ঘুম বাদ দিয়া গিয়া তুমি আজান দিয়া নামাজ পড়লা এই নামাজের সব আরেকজনে নিয়ে যাইব যদি বান্দার হক টকাও দুনিয়ার জমিনে কত নেকি কামাইলা ওয়াজ তাফসীরে সময় দিলা অর্থাৎ নেকির অনেক রাস্তা এতগুলো নেকি তুমি কামাইলা শুধু একটা দোষ বান্দার হক তুমি হিসাব নিকাশ করিয়া বান্দার হক পরিপূর্ণ আদায় করো নাই বান্দার হক টকানোর কারণে কিয়ামতের দিন তোমার হালতটা কি হইবে জানোনি পাহাড় পরিমাণ নেকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিবেন বান্দারে এই হাসরের মাঠ আমি কায়েম করেছি ইনসাফের জন্য এইখানে আমার কেউ আপনজন নাই আমি মালিক সবাই আমার বান্দা এইখানে তোমার প্রতি আমি ইহসান করব আরেকজনের প্রতি জুলুম করব না যার অপরাধ যেই পরিমাণ সাজাও হইব সেই পরিমাণ যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ পাহাড় পরিমাণ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না কেন তার আমল নামায় একটা দোষ এই রকম বান্দার হক ঠকানো যারা তার কাছে পাওনাদার দল বেঁধে বেঁধে আসবে আল্লাহ আমার এই পরিমাণ পাওনা আল্লাহ বলবেন হিসাব করিয়া পাহাড় পরিমাণ নেকির থেকে নেকি লইয়া যাও আজকে তোমরা নেকি নেওয়ার পালা নেকি নিয়ে বান্দা সন্তুষ্ট হয়ে যাবে কারণ কিয়ামতের দিন নেকির দাম কিয়ামতের দিন একটা নেকির অনেক দাম ওই দিন নেকি পায়া সে সন্তুষ্ট হবে দুনিয়ায় যেই জ্বালা পাইছিল ওই জ্বালার জ্বালা থাকবে না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আরো একদল আসবে আল্লাহ আমিও পাই যে নাও পাহাড় পরিমাণ নেকি কি রইল না আস্তে আস্তে কমলো কমতে কমতে এক সময় এমন হালত হবে নেকি আর থাকবেই না কিন্তু পাওনাদার বাকি রইছে তারাও আসবে আল্লাহ আমরাও তো ভাই দিতে দিতে সব নেকি তো শেষ আল্লাহ বলবেন এটা ইনসাফের আদালত তোমরা খালি হাতে যাইবা না সে যে জুলুম করেছে তার অত্যাচার এই অত্যাচারের বিচার অবশ্যই পাবে তোমার পাপ তোমার গুনাহ হিসাব করিয়া নেকি যেহেতু পাও নাই তোমার গুনাহ তারে দিয়া যাও তোমার পাপের সাজা ভোগ করব সে তুমি নিরপরাধ হইয়া জান্নাতে যাইবা দুনিয়ার জমিনে কেউ ঠকাইলে জিততে পারে না বরং আরো ডাবল ঠকে না এই অনেকে জিমাইতাছে রে কেলা ঘুমো আপ তুলেন দি বাবা দেখুন তা আতুষছে কেমনে ও মনোযোগী মাঝে মাঝে শেষে ওয়াজ করলে ঘুমো বাঙ্গানি লাগে ওয়াজও করা এক সালাক বাটপার খুব সাংঘাতিক বাটপার ব্যাক করলে সে তো দুস্তি পাচ্ছে তার দুস্তি ভাতার উদ্দেশ্য রইল ঠগায় খাওয়ান যায় ফার্ম দিলেই খাওয়ায় ব্যাক করলে যদি খালি মাতবর কয় তেসা খাওয়ায় ফলের মৌসুম মাতবর ফল তো সব শেষ হয়ে গেল খাইলাম না কিস্তাই মাতবর গিয়ে কার্ডও আনছে দুজনে খাইলাই বাটিয়া আপনি অর্ধেক দিবেন আর আমি অর্ধেক দেব সালাক বেটায় কয় না মাতবর এটা বুঝছে না আমি একটা ইনসাফের কথা বলেন যে যেমন খাইব এমন বিল দিব খায়া আমরা কুশ খাইয়া বেশি সামনে থইব যার জয়টা কুশ হইব এই পরিমাণ বিল দিব খুব সুন্দর একটা হিসাব করছেন আপনি এর লাগি তো আপনি আমার দোষ খাইছে কিন্তু খাওয়ার নমুনা হইল এক মুঠ করে লয়া হোকজনে লইয়া
বেকল যে সরল সোজা মানুষ কুশ খায়া বিজি সামনে তো আর এই সালাকটাই করে কি 5টা যদি দেয় একসাথে 3টে বিজি দেলায় ফেটো আর 2টে বিজি সামনে তো বিজি গুণে পয়সা হইতো না। খাওয়া শেষ বেকলের সামনে 30টা আর সালাক বেটার সামনে 12টা কই ডেকে খাইছুন তো আপনি মুখ বুড়ে উঠে লইছেন বিজি গেল কো কাই আমি আপনার সাথে কি খাই আমি ভাড়া আপনার বডিটার অর্ধেকটা আমারটা এটা কয়টি তেল তেল লাগতেছে বডিটা দেয় কয়টি কত 12টার হুঁশিয়ার আপনি কি দিবেন পুরোটাই আমি দিলাই কাহে এর লেগে তো আপনি মাত্র পুরোটা আদায় করে যাচ্ছে কিছুটা ফামে আর কিছুটা কামে। রাত্রে যখন বাড়িতে আইছে ফেট ফুলছে গ্যাসে কাঁচা কাডল বেশি খাইছে গ্যাস হইব না বিবি সবকে ভাত খাইতেন না খায় না রে কাডল খাইছে বাজারও ভাত খাইতাম না তাল বালানা শুলিয়া ও তাল বালানা আচ্ছা ঠিক আছে না খাই শুইছে রাত্রে ফেটের ভিতরে গুড়গুড় গুড়গুড় করে ডায় আধা রাত্রে এমন এক গৈর মারিয়ে বইছে ফেটো তার আর উঠ নাই বাথরুমও কই যাইব না যাইব খেয়াল নাই বদনা লইয়া সামনের দিকে দৌড় দিয়া গিয়া বাড়ির বিশ্রা আছে মরিচ খেতে একটা তার নিজেরই উঠ তো নাই নিজের না ভরে এই টাইমে উঠ খুঁজা পাচ্ছে খুঁজে পাওয়া যাইব ইজ্জত বাঁচা রইল কথা আর নইলে এমন এক হিসাবে বেটা আউরো গেলে আর এক বেটার খেতে সাক্কা দেওয়াটা ঢিলাল কুলুফ লয় নিজের কে তো কামরা করল কাম করার ভোরে দেখেছে নিজের কে তো হারি কি করলাম যা ওইসে ওইসে বাড়িতে গিয়ে ঘুমাইছে শেষ রাত্রে এমন এক কাটা ঢোল লামা দিছে আর তার শরীরের মধ্যে একটা জোর জোর বাবাইছে ফেটলামছে তো বিবি সব উঠতে একটা খেতা দিয়েছেন এক ঘুমে সকাল 9টা বিবি সব ফজরের পরে উঠতেই পোলা বান্ডে রাখতে চাই তোরা উঠ তোর বাপের শরীরের মধ্যে একটু জোর জোর বাপ ডাহিস না সামনের যে মরিচ গাছের ফল্লাটাকে সার পানি ঢেলামো আর মরিচ যদি ভরা থাকে এটা তুলে লয়ে আস তো ফুলাবান গিয়া ক্ষেত যখন পরিষ্কার করছে পানি লামাইছে ক্ষেতের কোনাত কাঁড়াল বেশি ঝিকঝিক করতেছে কুটি ঘুরিয়া মনে আছে না রাত্রে যে কামড়া বানাইছি ফুলা মানে করছি কি বিজি লই আইছে বাড়ি মায় কই বিজি করতে আনছস ও ক্ষেতের কোনাত ফুরি আছে কোনো ভোলা মানে মনে হয় দুষ্টামি করে চুরি করে না কাড়ল খাইছে যা বালা কাম করছস লই আইসস তোর বাপ রাত্রেও ভাত খাইছে না জোরের মুখ একটা বর্তা বানায় দিই কটা 4টে খাইব না শুকনা মরিচ বাজিয়া সরিষার তেল দিয়া ওইটা একটা দিছে বর্তা বানায় ঘুমত উঠিয়া কিরম চরিত্রের লোকটা যাচাই করব বাজার তো না আনলে তো যাচাই করা হইলো তরিকা তার চরিত্র তো এই তরিকার না প্রথম বেড়া গরম ভাত দিয়া পেট ভরিয়া খাইছে খায়া বর্তাটা বানাইছে কাঁঠাল বেশি কই ফেসলা বিবি সব কয় তোমার কপালে দিছে কপালে কয় আমার কপালে বলে হ ফুল আমান গেছি মরিচ কে তো এমনি বেড়া কলজাত কামড় করছে রে মরিচ ক্ষেতের কোনা তঞ্চে হ্যাঁ তঞ্চে কখের কি হয়েছে না কিচ্ছু হয়েছে না যদি কয় বউ জীবন ভরা গাতাইতো না তখন সে একটা প্রবাদ লেখছে ঠকাইলে কেউ জিততে পারে না বরং জনমের মতো ঠকে কেউ রে কেউ ঠকাইলে জিততে পারে না বরং এই ঠকানো তার জন্য তাকে দুনিয়ায় তুমি মাল ঠকাইবা আখেরাতে তোমার নেকি যাইব কম দামা জিনিস ঠকাইবা তোমার বেশি দামা জিনিস লস হইব ক্ষণস্থায়ী জিন্দিগিতে ঠকাইবা তুমি চিরস্থায়ী জিন্দিগিতে হারাইবা ক্ষণস্থায়ী জিন্দিগিতে তুমি ঠকাইবা চিরস্থায়ী জিন্দিগিতে তুমি হারাইবা ঠকায়া জাত হইয়া গেল ভোগ করবে অন্যরা কিন্তু লসে পড়লা তুমি
তোমার মতো বুকা এই জগত না। এখন আপনাদের সামনে এক দুইটা দিক তুলে ধরি, কোন ধরনের বিচারটা, কে কে বিচার প্রাপ্তি হবে, বিচার প্রার্থী কারা কারা হবে, এরকম এক দুইটা নাম তুলে ধরি। দেখবেন সমাজের আগের কাতারের মুসল্লি অথচ বিয়া খেয়াল খবরেই নাই যে এত বড় বোঝা তার মাথার উপরে। আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ, একই বাবার সন্তান আমরা। 30 কাঠা জমি আব্বা রেখে মারা গেছেন। কোরআনের বন্টন অনুযায়ী, আপনার বন্টন অনুযায়ী আমি পাই 10 কাঠা, ভাইয়ে পায় 20 কাঠা। কিন্তু আমার ভাই জুলুম করছে, আমার 10 কাঠা আমারে দেয় নাই, আমার 10 কাঠা দেয় নাই। অনেক চাওয়ার পরে, অনেক কষ্টের পরে ভাইয়ে কৌশল করিয়া আমারে দিছে 2 কাঠা, তাও আবার বিলো। কথা বুঝাইছে? মুসলমান ভাইয়েরা আমার, এমন নজির জমিনও আছে না নাই? হাজি সাহেব মানুষ জিগাইলাম, বুনের হক দিছেন, কয় আমার টেন চায় না। বুনে চায় না, কেন চায় না ভাই তুমি জানো নি? প্রত্যেকটা মহিলার চোখের সামনে বাবার বাড়িটা বাসে। যেই উঠানে সে বড় হয়েছে, যেই পুকুরে গোসল করে খেলাধুলা করতো, এই বাড়িটা যে ছাড়ছিল, বাবা নাই। যদি ভাইয়ের কাছ থেকে এই জায়গাটা আমি নিয়ে আসি, ভাই কষ্ট পাইব জীবনে, আর আমার বাড়ি তাই তো। মহিলারা নরম মনের মানুষ, এই ভয়ে তোমার কাছে চায় না। তুমি পাষাণ ভাই, তুমি জালেম, তোমার বোন রে তুমি ঠকাইলা। তুমি যে বোন রে ঠকাইছো, তোমার উচিত ছিল বাবার ইন্তেকালের পরে এই জমিনের হিস্সা লইয়া বোনের বাড়ি যাওয়া। তুমি যদি সত্যিকারের ইমানদার হইয়া থাকো, সত্যিকারের ইমানদার, আল্লাহর ভয় যদি টিকেই তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানের বিচারের ভয় যদি তোমার ভিতরে থাকে, তুমি বোনের বাড়িতে যাইবা, বোন রে তোমার হিস্সা তুমি নেও, আমার হিস্সা আমি রাখি। ওই সময় বুনে যদি খুশি হইয়া বলেন যে ভাইজান অনেক বড় পরিবার আপনার, এখন আমার দরকার নাই, যখন লাগে আমি চায়া নিব, এখন আপনি করিয়া খাইতে থাকেন, এরপর থেকে তুমি এই জমিনে হাল বাওয়া তোমার জন্য জায়েজ। যদি বুনে খুশি হইয়া অনুমতি তোমার না দেয়, হাওরের ডাকাতি আর এই জমিনের কৃষি কোনো বেশ কম নাই। মাসালা আনবেন, আনেন। মানুষের আকল বিবেক তো কিছু আছে। হুজুর দোয়া করেন আমার ছেলে কথা শুনে না, হুজুর দোয়া করেন ছেলেরা বাধ্য হয় না। হইলে ভালাই হইল, কই চাইতাম। এমন রুগী আছে না নাই সমাজের মধ্যে? বুনের হক টকান্যা পার্টি আছে না নাই? যখন হিসাবটা মিলায়, ভাইয়ের অর্ধেক বোনেরা পায়ালায়, হিসাবটা মিলাইলে বাপের গৃহস্থীরা শুরু হয়ে, এতটা কেমনে দেই, যে এতটা যে তুমি দেও না ভাই, একবার কি চিন্তা করছো যদি আল্লাহ তোমারে এই বাপের ঘর না পাঠায় কোনো গরিব বাপের ঘর পাঠাইতো, তখন কি ভাইলায়? তুমি ইমানদারির নজরে দেখবা, দুনিয়াদারির নজরে দেখো না। আর যদি ইমানদারির নজরে দেখবার পারো রে বান্দা, তুমি টকদানা টকদানা রিজিক দেওয়ার মালিককে জবান খুলে বলেন কে? তিনি হলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। তিনি খালেক, আমরা মাখলুক। মাখলুকের কাজ হলো হারাম খাওয়ার থেকে, নাপাক খাওয়ার থেকে বেঁচে থাকা, আর খালিকের কাজ হলো পাক পবিত্র হালাল খাওয়ায়া বাছায়া রাখা। কথার অর্থ বুঝছেননি? তিনি মালিক, আমরা গোলাম। মালিকে আমরা রে বানাইছেন, কেমনে বাঁচাইবেন মালিকের চিন্তা। আমরার কাজ হইল হারাম থেকে বাচ্চা থাকা, আর আল্লাহর কাম হালাল খাওয়ায়া বাছায়া রাখা।
বান্দা কয়দিন ধৈর্য ধরছো হালাল খাওয়ার জন্য? কয়দিন ধৈর্য ধরছো যে আমি উপবাস সহ্য করতে পারতেছি না, ক্ষুধা সহ্য হয় না? কয়েকদিন উপবাস থাকতে থাকতে সুদের টাকাটা খাইছি। কয়দিন সহ্য করছো তুমি? ধৈর্য ধারণ করে তুমি আল্লাহর হাওলা করে থাকো, মহান মাওলাই কারীম 2.5 দিন পার করবেন না, তোমার জন্য 1 বছরের খাবার, হালাল খাবার বাজেট করে দিব। বুনের মালটা যে আপনি খাইবেন বুনের অনুমতি নিয়ে, এইখানেও একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? আপনার বিবিকে, আপনার সন্তানদেরকে জানায়া দিবেন এই জমিনটা ওই জমিনটা, ওই জমিনটা তোমার ফুফুর। দয়া করে উনি আমারে দিয়া রাখছেন খাওয়ার জন্য, করিয়া খাইতাম। আমি না থাকলেও তোমার ফুফু চাইতে দেরি হবে, দিতে দেরি করো না। এটা হলো ইমানদারির কথা। তাহলে সন্তানদের দিলের ভিতরে ফুফুর ইজ্জত থাকবো, যে ফুফু আম্মা আমার প্রতি ইহসান করতেছে। তোমার বিবিরও একটা খবর থাকবো যে আমার স্বামীর বোন আমাদের প্রতি ইহসান করতেছে। উনি তোমার বাড়িতে বেড়াইতে আসলে যা ইচ্ছা তা বলার সাহস পাইতো না। কথা বুঝে আসতেছে? সমাদর বাড়ায়া করবে, যত্ন সেবাটা একটু ভালো করে করবে। তার হক তুমি তারে দেও না। যেই দিন থেকে তোমার আব্বা নাই ওই দিন থেকেই উভয়ে মালিক, তুমিও মালিক তোমার বোনও মালিক। তাই নাই চাইতো কি? তুমি তো অনুমতি লইয়া আলবাও নাই, তে তুমি গেলা কেমনে? তারটা বন্টন করে তার হালতে ফেলায় রাখতা, দেখতা নেয়নি না নেয় না। একজন বোন চাইতে চায় না ভাইয়ের মনে আঘাত লাগবো, মনটারে পরিষ্কার করিয়া বোনের কাছে গিয়া বলতে হবে তোমার হকটা তুমি লইয়া যাও। এখন যদি গিয়া কওয়ার নিয়মটা এরকম হয়, বই না আমি মরলে মরাম বাঁচলে মরাম, বাঁচলে বাঁচাম তুই তোরটা লইয়া যা, আমি আমার ফুলাভান লইয়া বাঁচলে বাঁচাম মরলে মরাম তোরটা তুই দে। এটা কি দিত গেছে না বাপ ধরতে গেছে? কভার সিস্টেমটা তোরটা তুই লইয়া যাগা, আমি বাঁচলে বাঁচাম মরলে মরাম, মরার খবর ভাইলে আইস। দিত দিত দেওয়ানের কথা এটি। কথা বুঝে আসতেছে? বুনে যদি হক নেয় কখনো, এমন যদি হয় যে এই বুনের ফাঁসটা ফুট হইছে লাইটিয়া, আর মামু একলা, খালি মেয়ে ছেলে নাই, এখন তো মামু ডরায়া তোর হকটা তুই লই থাকিয়া আমারটা তার দিস না। তুই যে তোর হক নিলে আজকের থেকে আমার আর কোনো অধিকার তোর উপরে নাই, কোনো দাবি দেওয়া নাই। জানিয়া রাখবেন, মাসালা গবেষণা করিয়া জানিয়া রাখবেন, একই বাবার সন্তান বোন রে আল্লাহ দিছেন 10 কাটা, তোমারে দিল যে 20 কাটা। বাপের ঘরের সন্তান দুজন, তোমার 20 কাটা কেন জাননি? এই বোনের 10 কাটা নেওয়ার পরেও তোমার এই 20 কাটার উপরে হক আছে, তার মেহমানদারির হক। এই জন্যই তোমারে বেশি দেওয়া হইছে। এই বাড়িতে থাকবা, তোমার বোন বাগনার মেহমানদারি জীবন ভরা করবা। দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না, হক আদায় হয় না। এই কারণে তুমি বাতিজা কয়দিন তোমার ফুফুর খোঁজখবর নিছো, তোমার আব্বা নাই, মনে করছো আমি আসান হয়ে গেছি। তোমার যে ফুফু এখনো জিন্দা আছে, যেই বাড়িতে তোমার দাদার বাড়িতে তুমি বসবাস করো, ভাইরে এই বুড়া মহিলার মনটা এই বাড়িতেই পড়ে থাকে। এই বাড়ির শৈশবকালের স্মৃতিগুলো বলতে পারে না। তুমি ভাইয়ার ছেলে যদি যাও, ফুফুজি আপনারে আমি নিতে আইছি, কয়েকদিন বেড়াইবেন, তার মনটা খুশিতে ভরপুর হয়ে যাইব। যদি তুমি আইনে সেবা যত্ন কয়েকদিন রাইকে সেবা যত্ন করিয়া দিতে পারো, খুশি করিয়া বিদায় দিতে পারো,
তোমার সম্পদে কমতি হবে না, আল্লাহর রহমত বরকত ঢেলে দিব। বরকতের দরজা যেই জায়গা দিয়া ওই জায়গাগুলোতে আমরা যাই, বরং বর্তমানের হালত হইল যাদের হক আছে সম্পদে, যারা মেহমানদারি করত, যাদের মেহমানদারি করার কথা তারার ভাতও বাদ দেয় না, যারার মেহমানদারি করার কথা নয়, যারার হক এখানে নাই তারার সমাদর বেশি। ফুফাতো ভাইয়ে নাইছে, মামাতো ভাই নাইছে, চাচাতো ভাইয়ের আইছে, রক্তের সম্পর্ক আইছে, খাইব তো এরার ভাতও কম, এরার কদর কম। যদি হোর বাড়ির দেখা যায় বাইরার সমন দিয়েছে, বাইরার চাচাতো ভাই, বাইরার চাচাতো ভাই কাছের না একটু দূরে। আমরার বর্তমান সময়টা হইল কাছের মানুষরে দূরে ঠেলে দেয়, দূরের মানুষরে কাছে টানে। এক নাম্বার দেখলাম বুনে নালিশ করব ভাইয়ের বিরুদ্ধে, একটা অবস্থা পাইলাম। আরো একটা কইতাম নি, অসুবিধা হইতো না তো। বাড়ির জ্ঞানী আবার কাজে লাগবেন। বিবি নালিশ দিবে স্বামীর বিরুদ্ধে, বাড়ির জ্ঞানী কই শুনি আইসি, তুই বলে আল্লাহর কাছে বিচার দিবি আমার তা। বাড়ির জ্ঞানী কই বিবি নালিশ দিবে স্বামীর বিরুদ্ধে। আল্লাহ, হাজি সাহেব নামাজি পাহাড় পরিমাণ নেকি লয়ে আইছে, কিন্তু আমার দেন মোহরের ভাওনা দিছে না। এমন দেওয়া এমন মারুইয়া আছে না নাই? কয় মাফ লইছি, মাফ লইছি, মাফ বলে লইছে। হুজুরের টেন শুনছে কলা কৌশল, মাফ লোনের বাউ নাই। সময় নিতে পারবা, মাফ নিতে পারবা না। বারিন্দা দে ঘুরে, বাসর রাইতে বারিন্দা দে ঘুরে, বড় হমায় না। বিবি সাহেব জিগায় কি ব্যাপার, আপনি কি আমারে ভাই আর খুশি না? কয় কও কিতা, আমার কপালে দিছে রহবু, ঘরে ঢুকেন না কেন? হুজুররা কইছে যেই দেন মোহর তোমার পাওনা, যতদিন পর্যন্ত আমি মুক্তি না লইছি বারিন্দা দিয়ে ঘুরাম, আর যদি মুক্তি ভাইয়া লাইতে এখনই ঢুকে যায়, যদি মাফ করে দেয়। এই যে কৌশলটা আটকায়া মাপটা লইল, যে কোন মেয়ে কি কইব যে বারিন্দাতে তাহ। আমরা দেশের মহিলারা অবলা নারী, সরল সহজ মহিলা, সহজেই মাফ করে দেয়। যদি একটু বুঝদার হইতো সৌদি আরবের মহিলার মতো তাফা দেয়া দায় করল, যে আগে ময়দানও ভালা এর ঘরে আলাপ। তারা জানে যে আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, আমার পাওনা আগে দেন, এর ঘরে আপনারটা নেন। লেনদেন বুঝেননি, সদায় করা বুঝেননি, তারটা টিকে নিয়ে নিলেন। তার যেই লালন করা সতীত্ব হেফাজত করে রাখছিল এতদিন পর্যন্ত, সেইটা তো আপনি নিয়ে নিছেন। তার পাওনা দেন মোহর, শরীয়তে যেটা ধার্য করেছে এইটা আপনি দেন নাই, খালি ফামের উপরে রাখছে জিন্দিগি রে ভরা। এই জন্য এমন পরিমাণ দেন মোহর ধার্য করা, যেই দেন মোহর আদায় করা তার সামর্থ্যের ভিতরে হয়, কম হোক আদায় যেন করে। একজন নারীর দেন মোহর যদি সময় মতো আদায় করে দেয়, তার তো এই টাকাটার কোনো খাতেই নাই, খরচ হওয়ার, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এমন একটা সময় আসবে গরিব একটা নারী ধনী হইয়া মরতে পারে, হজ করিয়া মরতে পারে নিজের টাকায়, কিন্তু তুমি যে রাঘব বল স্বামী এমন এক ফেসের ভিতরে হান্দায়া তৈছ, সে তার হক পাইল না, তারটা সেই জায়গাতেই রয়ে গেল। এখন আজকে নি ওয়াজ হুন্যা বাড়ির জ্ঞানী কোন বলে রাখ, এই ওয়াজ হুন্যা এক বেড়া যে কইতাছে রাখ তোরটা দেলতাছি, কিতা দেলতাছ ওয়াজ তো হুন্যা কই না, চিন্তা করতাছি, চিন্তা করতাছি তোরটা দিলাম। ব্যাপারী রে কবর দিছে, কেউ সাজি কেলেন কবর, 5 মণ দান বেচাও, 5 মণ দান কিতা, 1200 টাকা তোর দান, 5 মণ দান বেচো, 7000 টাকা আছেন কাবি,
বুড়ি হচ্ছে বেটা, ফুলাফান বুড়ো হচ্ছে বেটা, কাবিন আছেন 7,000, সেই সময় লাগেন বেশি। 7,000 টাকা কাবিন, মাত্র 7 মন ধান বেচলে তো হয়ে যেতেছে, 6 মন বেচলে 7,000 লে দাও। এই ভাই দিলে ওই তো না, কেন জানেননি? মালের সাথে সম্পৃক্ত রাখতে হবে। তখন স্বর্ণের বড়ি আসেনি 1,000 টাকা। এই 7,000 দেয়া 7 কাটা ক্ষেত কিনন গেছে করিমগঞ্জের আউরো। যদি দিবার হয় 7 কাটা দেও। ঠকাই থা, ইসলাম নারীকে ঠকায় না। আল্লাহু আকবার। একজন নারী কয়েকটা জায়গায় ঠকে, কয়েকটা জায়গায় ঠকে। খুব লক্ষ্য করে শুনবেন, খুব লক্ষ্য করে শুনবেন আমার কথাগুলো। বাবা তার কলিজার টুকরা মেয়েটারে ঠকায়, অথচ মেয়েটা কত আপন। ছেলেদের তুলনায় মেয়েরা বাবার কাছে আপন। লক্ষ্য করে দেখেন, ছেলেদের নজর বাবার মালে, আর মেয়েদের নজর তাকে বাবার মুখের দিকে। আমার আব্বার মুখটা কেমন, বাস্তবতা দেখবে। যেই ব্যক্তি মেয়ের বাবা হইছেন না, বাবা হওয়ার স্বাদ পাইছেন না। প্রথমেই বাবায় ঠকায় মেয়েরে, কেমনে? যোগ্য স্বামীর হাতে তুলে দেয় না। ইনকাম দেখে মুঠা, চরিত্র দেখে না। উফরি ইনকাম আছে কিনা, সুদ ঘুষ, ওইটার কোনো বেদ বিচার করে না। যে নাকি আল্লাহর ভয় যার ভিতরে নাই, বিবির হক সে কি আদায় করব? সঠিক জায়গায় বিয়ে দেয় না, বাবা এক জায়গায় ঠকাইলো তারে। 2 নম্বরে আপন ভাইয়ে তারে ঠকায়, ওয়ারিশ থেকে বঞ্চিত করে। স্বামীও তারে ঠকায়, দেন মোহর দেয় না। অথচ এই বিবি সংসারটার জন্য কি না করছেন। হাওর থেকে দানটা উঠান পর্যন্ত আমরা আইনা দেই, গভীরভাবে ভাবছেন নি বিষয়গুলো? সংসার এমনি হয় না, বেডাগিরির গপ তো আমরা করি, সংসার চালাইতেছি, সংসার চালাইতেছি। হাওর থেকে ধানটা শুধু উঠান পর্যন্ত এনে দিলাম, এরপরে মহিলায় কি করে দেখবেন, একটা মুরগিরে খাইতে দেয় না। কি হেফাজত! সিদ্ধ দিল, উপযুক্ত করিয়া শুকাইলো, আপনি শুধু ভাঙ্গায় আইনে দিলেন কুটায়া। এরপরে যে চাউলটিরে জাত করা, খুন আলাদা করা, কুড়া আলাদা করা, চাউলগুলো হেফাজত করা। শুধু এই মহিলা একলা খাইব না, পরিবারের সবাই। বাজারের ব্যাগটা শুধু ঘর পর্যন্ত আইনা পৌঁছায়া দিলেন, মাছ তরকারি যা কিছু আনা লাগে ঘরের দরজা পর্যন্ত যাই না দিলেন। এরপরের কাজটা কি পরিমাণ কষ্টের একটু ভাবছেন নি? একদম দস্তরখান পর্যন্ত প্লেটে যে উঠায়া দিল, এর ভিতরে কি পরিমাণ তদারকি লাগছে, কি করছে না সে, জিন্দিগিটা খাটায়া দিল। অথচ তার হকটা স্বামী সময় মতো দেয় না। স্বামীর কাছেও ঠকলো, বাবা, ভাই, স্বামী, শেষ পর্যন্ত নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান তার কাছে নির্যাতিত হয়ে মারা যায়। একজন বুড়া মহিলা কতটুকুন কষ্ট দিলের ভিতরে চাপা নিয়ে তারপরে কবরে যায়। সন্তান যতটুকুন হক আদায় করা, এই হকটুকু আদায় করে না। হিসাব মিলাইছেন? স্বামীর বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ দিবে, বিবি আমার হক আদায় হয় নাই। সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে ফেলি, পরের মালের দিকে লোভ দিবেন না, লোভ দিবেন না। কেন জানেননি? সম্পত্তি দেওয়ার মালিক কে? এই বিশ্বাস যদি আপনার তাকে, বোনের হক বোনরে দেন, বিবির হক বিবিরে দেন, আল্লাহ আপনারে না খাওয়ায় রাখবেন না। তকদির যদি ভালো হয়, মাল যদি আপনারে চায়, আল্লাহ যদি আপনার তকদিরে লেখে রাখেন যে মালে আপনারে চাইবে, তখন দেখবেন বোনের মাল আপনি কিনতে পারবেন, এই তৌফিক আল্লাহ আপনারে দিব। এর চাইতে বেশি মালের মালিক আল্লাহ আপনারে বানায় দিতে পারে। ছেলে যদি 2টা যোগ্য হয়, তখনই তো পয়সার বরকত। কিন্তু কাটা লড়াইবেন না। নীতি আদর্শ কেমন জিনিস, আল্লাহ যদি দেয়,
আল্লাহর দেওয়াটা অনেক মিষ্টি হয়। কইতাম নি একটা ঘটনা, কইলেতাম। এই ঘটনাই শেষ আলোচনা। এই ঘটনাটা বলেই দুয়ার দিকে চলে যাব, খুব মনোযোগের সাথে শুনবেন। মক্কা নগরী খানায় কাবার কাছেই একজন যুবক বসবাস করতেন। এই যুবকের নাম কাজী আবু বকর। গরিব মানুষ, গরিব, পরের জাগাত কাজ করে, পরের কাজ কাম করিয়া পেট চালায়। পরের কাজ কাম করিয়া পেট চালানেওয়ালা লোকটা কি ধনী না একেবারে গরিব? আর একজনের বাড়ি থাকে, এত গরিব, কাজ আছে, খাওয়ান আছে, কাজ নাই, খাবার নাই, কিন্তু তার ইমান বড় পাক্কা, নীতি আদর্শ বড় পাক্কা, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই কাজী আবু বকর মক্কার হাজিদের খেদমত করতেন। হাজিরা খুশি হইয়া হাদিয়া দিলে নিতেন। হঠাৎ একদিন খানায় কাবার চত্বরে তার চোখের সামনে একটা ক্ষতি পাইছেন। আগের দিনের ব্যাপারীরা কমরতাক্ত চিনছেন, এইরকম একটা ক্ষতি ব্যাগ। ওই ব্যাগটা হাতে উঠায়া নিয়ে দেখেন এই ব্যাগের ভিতরে স্বর্ণ অলংকার, স্বর্ণের টাকা, দামি দামি সম্পদ এই ব্যাগের ভিতরে। যদি আমরা এই জামানার কোন যুবকে, গরিব যুবকে ভাইতো, মাসলা বানাইল, মাসলা যে আমি যে কষ্ট বিষ্ট হয়ে চলি, আল্লাহ বোধহয় দিছে বাবু, মাসলা ঠিক করে লাগাটা। কিন্তু এই গরিব যুবক পেরেশান হয়ে গেছেন, পেরেশান। একজন ইমানদার মুসলমান, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিনের কাছে পরের মালটা বড় বোঝা হয়। পরের মালের বোঝা অনেক ভারী হয় যদি লোকটা ইমানদার হয়। পরের মাল সবার কাছে মজা লাগে না। কাজী আবু বকর এই ব্যাগটা নিয়ে পেরেশান হয়ে গেছেন। তাবুতে তাবুতে যান, কেউ কি হারাইছেন এরকম কোনো ব্যাগ? যদি হারায় থাকেন তত্ত্ব দেন, দিয়ে আমারে আসান করেন। কেউ নাই, কোনো হাজি নাই, কারণ আগের দিনের হাজিগণ তারাও ছিলেন পাক্কা মুমিন। আগে যারা হজে যাইতেন প্রত্যেকের হক আদায় করে যাইতেন। 6 মাস পর্যন্ত বাজারে বাজারে ঘুরতেন, আসনি কেউ রে পাওনাদার। যদি তাকেও পরিশোধ করে যাই, এহরামের কাপড়ে আমার কাফনের কাপড় হইবার পারে, সবার কাছ থেকে দাবি ছুটায়া তারপরে যাই। কিন্তু এখনকার হাজি, আলহাজের হাজি, হাজিগণ পাক্কা ছিলেন। কেউ স্বীকার করে না যে হারাইছে না, স্বীকার করবে কেন? কাজী আবু বকর প্রথম দিন নিজের কাজ কাম বাদ দিয়া, খাওয়া নাই, কাম নাই, খাইব থেকে, খাবার নাই, ক্ষুধা পেটের ভিতরে নিয়া পরের মালের জিম্মাদারি নিয়ে ঘুরতেছেন। তাবুতে তাবুতে ঘুরেন। প্রথম দিন কোনো মালিক পায় নাই, দ্বিতীয় দিনও কোনো মালিক পায় নাই, তৃতীয় দিন হালত তার এমন, পায়ে পায়ে বাড়ি লাগে। এরপরেও জিম্মাদারি মাথায় নিয়ে ঘুরে। কে হারাইছো, কে গো হারাইছো, তোমরা মালিক আসনি? এমনি কানের মধ্যে একটা আওয়াজ আসছে। একজন মুরব্বী এলান করতেছেন, ও মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায় গেছে। এই দেশ তো মুহাম্মাদের দেশ, পাইছনি কেউ আমার ব্যাগ? এই দেশের কেউ পাইলে তো আমার ব্যাগটা আমি ফেরত পাওয়ার আশা রাখি। এই দেশের কোনো মুসলমান আমার এই ব্যাগ তো গ্রহণ করবে না। এমনি কাজী আবু বকর হাতটা উঠায়া বলেন, মুরব্বী এদিকে আসেন, 3 দিন যাব আপনার এই ব্যাগ নিয়ে আমি ঘুরতেছি। যুবক রে, এত কম বয়সের মানুষ তুমি, এত দুর্বল কেন যে 3 দিন যাব তোমার কোনো খানা নাই? আমি এটা নিয়ে ঘুরতেছি, আপনার তালাশে আপনারে পাই না। রে যুবক, এই ব্যাগের ভিতরে কি আছে তুমি জানোনি? হ্যাঁ জানি, স্বর্ণ আছে, টাকা আছে। স্বর্ণের কোনো লোভ কি, টাকার কোনো লোভ কি তোমার অন্তরে নাই? আছে, তবে পরেরটা না, পরের মালের লোভ আমার অন্তরে নাই। হাজী সাহেব খুশি হয়ে তারে কিছু হাদিয়া দিলেন। যুবক বলে, মাফ করবেন, হাদিয়া এই মুহূর্তে নিব না। হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত আমি জানি,
কিন্তু আল্লাহ বলেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারী দিল যাদের তাকে আল্লাহ এদেরকে এই সবরওয়ালারে পুরস্কার দিবেন বেহিসাব। আমি আপনার হাদিয়া নিয়ে ওই দরজা বন্ধ করব না। হাজী সাহেব অবাক চোখে তার দিকে তাকায় রইছে। এত বড় জিম্মাদার, এত বড় দিনদার বুঝি এই যুবক বয়সে। হাত দুইটা লম্বা করে তার জন্য দোয়া করলেন, তার জন্যই দোয়া করলেন। হাজী তার দেশে চলে গেলেন, কাজী আবু বকর নিজের দেশেই রয়ে গেলেন। হারাম মাল খায়া কাফেরদের উন্নতি, বেদিনদের উন্নতি, আমরা কেন? উদাহরণ নেন, জমিনে দেখবেন গোষ্ঠের দোকান যেখানে থাকে এখানের কুত্তাটি দেখবেন মোড়াতে চায়, রক্ত ফুজ নাপাক পচা গান্দা খায়া কুকুর শুকুরের উন্নতি হয়। তো এই খাবার যদি কোনো মানুষের ভেড়ো যায় অসুস্থ হয়ে মারা যায়। ঠিক তেমনি হারাম মালে বেদিনদের উন্নতি হবে, ইমানদারদের না। ইমানদার হালাল খাইবা শান্তি পাইবা, উন্নতি হইব। বডি সুন্দর হওয়া কি উন্নতি? আত্মা মজবুত হওয়া, রূহ সতেজ হওয়া হইল উন্নতি। বডি তো মাটির তৈব ফুচ্ছে যাইব, রূহ হইল আসল। তোমার রূহটা যেন রোগাক্রান্ত না হয়। হারাম খাইলে শরীর তাজা হইতে পারে, রূহ দুর্বল হয়ে যাবে। যারা সুদ খায় লক্ষ্য করে দেখবেন ইবাদতের প্রতি এদের আগ্রহ নেই, শক্ত হয়ে যায় হৃদয়। আমি এই কথাটা আগের মাহফিলেও বলে আসছি। সুদখোরদের যে স্তর বর্ণনা করা হয়েছে, স্তর, সর্বোচ্চ স্তর, একজন সুদখোরের সর্বোচ্চ স্তর হইল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে সে কি আর আল্লাহর বান্দা বা আল্লাহর বন্ধু থাকে না? শত্রু হয়, আল্লাহর শত্রুতে পরিণত হয়। আর সর্বনিম্ন স্তর, সুদখোরের সর্বনিম্ন স্তরটা হয় মায়ের সাথে জিনা করার সময়। বান্দা যাও কই, কি খাও, কি করে? না খায় মরে যাওয়া ভালো। হালাল খাবার যদি তোমার নসিবে না থাকে, না কে মরে যাও, তবু হারাম খায়ও না। একজন মানুষ না খাইতে না খাইতে 20 থেকে 21 দিন পর্যন্ত থাকতে পারে, মরবে না। আর আমি তো আগেই বললাম 2.5 দিন ধৈর্য ধরেন, 1 বছরের খাবার বাজেট হইব। আমরা ধৈর্য না ধরিয়াই উন্নতির দিকে দৌড় শুরু করি। হালাল খাবার নূর, নূর। মাযহাবের একজন ইমাম ছিলেন, আরেক ইমামের ছাত্র। তো উস্তাদজি যিনি, উনি পরিবারে এই ছাত্রের ব্যাপারে খুব গর্ব করে বলতেন, আমি একটা যোগ্য ছাত্র বানাইছি। তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, তাসবিহাত কাজা নাই, সুন্নতের খেলাফ কোনো কাম নাই। গড়ের মানুষদের সাথে যখন তার ফজিলত, তার আলোচনা করতেন, গড়ের তারাও তার জন্য দোয়া করতেন আর আগ্রহ প্রকাশ করতেন, আল্লাহর এই বান্দা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসতেন। হঠাৎ একদিন খবর হয়ে গেল, হঠাৎ একদিন খবর হয়ে গেছে ছাত্র হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসতেছে, হুজুরের দোয়া নেওয়ার জন্য। একদিন মেহমান হবেন, থাকবেন। হুজুর তো খুব খুশি। যোগ্য ছাত্র যদি হয়, উস্তাদের মন খুশিতে ভরপুর হয়ে যায়। গড়ের পরিবারের সদস্যদেরকে জানাইলেন, ভালো খাবার ব্যবস্থা করলেন। এশার নামাজ পড়ে যখন উনি থাকলেন, খাওয়া দাওয়া করলেন, ফজরের নামাজ পড়েই বিদায় হয়ে গেলেন। পর্দার আড়াল থেকে উনার মেয়ে, খুব বিচক্ষণ মহিলা, লক্ষ্য করেছেন উনার রাতের যেই কারবারগুলো। বাবা যখন ঘরে আসছেন,
প্রশ্ন করা শুরু করলেন, আব্বাজান আপনার আগের বয়ান আর বাস্তবতায় মিল পাইলাম না। আপনি বলছেন এত ইবাদত গুজার খেলাফে সুন্নত কোনো কাজ সে করে না, অনেকগুলো কাজ আমার মতের উল্টা হইছে, নিয়মের উল্টা দেখছি, এগুলোর বিচার কি দিয়া করবেন? কি কি দেখছো গো মা? যে তার দস্তরখানে তার রুমে যেই খানা রাখা হয়েছিল 3 থেকে 4 জনে খাইতে পারবো এই পরিমাণ খাদ্য আল্লাহর বান্দায় একলাই সাইলাইছে। এটা কি সুন্নত তরিকার খাওন? আপনারা বুঝতেছেন না কি জাতের খাওয়াইয়া ডাল্লা বুঝলেন? এক বেড়ায় লম্বা হইতেছে বেশি, খুব ভদ্রলোক মানুষ। তার নিয়ম হইল সকালে কোনো মেহমান লইয়া নাস্তা করে। তো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে হতে দে বাড়ির সামনে একটা রাস্তা আছে, এটা দিয়ে আডে যার এই ভাই লইয়া আয়া বাংলা করে বইয়া নাস্তা করে। তো হঠাৎ একদিন দেখে এক বেড়া খুব সুডে আটকে যাইতেছে, এ বেড়ার আটকাইছে। ভাই সাহেব আসেন নাস্তা করতে মন করে লইয়া। কয় না, অন্য কেউ নিয়ে না, আমার ছেড়ে দিন। কয় না, যে যাইতো চায় না তার নিয়ম লাগে, জুরে নিচে বেড়ারে আগলা করে বয়া। উনি গর্ত গিয়া 10টা রুটি আনছে, 5টা 5টা 2 জনে খাই। 5টা রুটি কি কম? এই 10 রুটি আনিয়ে থইয়া উনি গেছে ডাইল আনতো। ডাইল আনিয়ে দেখে একটা রুটিও নাই, রুটি খাইছে। কই দেখি রুটি কই? কয় আপনি আইতে আইতে আমি খাইছি। তুমি মেহমান মানুষ, অসুবিধা নাই, রুটি আরো আছে। ডাইল তো গিয়ে আরো 10টা রুটি আনছে, আনিয়ে দেখে ডাইল দেয় না। তো ডাইল আনলে রুটি তাহে না, রুটি আনলে ডাইল তাহে না। 4 গুড়ান দিছে। কয় গুড়া? 4 10 40 রুটি ডাইল আনা নেওয়া করলো। রুটি আর ডাইল একখানো হইলো না, মালিক বইতে পারলো না। এখন গরো গেছে। বিবি সাহেব কি ও মেহমান আসবো? কয় দ আর কইও না, একজনই। আমরা গড়ের সকলের লাগিন যা ভাগা ইসলাম সব তো দিলাম, অনকে মাপ চাও। মুখটা খুব হুড়া হয়ে গেছে। ও ভাই আর নাই, মাফ করে দেওয়াই। আমি আগেই না হটছিলাম, আপনারে আগেই না হটছিলাম, তো আমি তো বুঝতাম পারছি না ভাই। যাই হোক, আপনার বাড়ি কই? কই যাই? আমি যাইতেছি, সংবাদ পাইছি অমুক প্রদেশে ভালো একজন হেকিম আছে, কবিরাজ। সে একটা ওষুধ খাওয়াই দিলে পেট খুব পরিষ্কার হয়, রুচি খুব ভালো হয়। বাড়িওয়ালা সব পড়াশ করে বসছে, এমনি তাফা দেওয়াটা 8টা দিন আছে। ভাই সাহেব আপনার ফেট, আপনার বরবাড়ি, এটা আপনার ব্যাপার। তবে এই হতে দিয়া জীবনে আর আইনা যাবে না। কিরম কাউয়াটা সুন্নত তরিকার খাওয়া, সুন্নত তরিকার খাবার 3 ভাগের 1 ভাগ খানা খাওয়া। সাহাবায়ে কেরাম খানা কম খাইতেন, বুকা ফাঁকা থাকতেন। ইতিহাস আছে না নাই? মুসলমানদের, সাচ্চা মুসলমানদের ইতিহাসেই এমন। হালাল পথে থাকলে তো বুকা ফাঁকা তাহনি লাগতো। আর যারা বুকা ফাঁকা থাকে ওদেরকে রুগে ধরে কম। সুন্নত তরিকার খানা যদি কেউ খায়, আমাকে একজন প্রশ্ন করছিলেন, হুজুর আলেমরা ডাক্তারির কি থিওরি দিতে পারে কোরআন থেকে? আমি তাকে একটা কথা বলছিলাম, কুরআনুল কারীম এমন কিছু কথা বলে যেই কথাগুলোর উপরে আমল করলে ডাক্তার আর লাগে না। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করিও না। পেট ভরে গেছে এর পরেও খাইতাছে, এটা হারাম।
বুঝে আসতেছে? হালাল খাবারটাই তোমার জন্য হারাম হয়ে যায়, জুড়ে খাইতেছে। আগ করিয়া গে ফার্মেসির সামনে বলতেছে একটা ট্যাবলেট দে, একটা কিস্তা দেয় আমারে তাড়াতাড়ি, ওজন করতাম, একটা অ্যান্টাসিড প্লাস দিছে, অ্যান্টাসিডের বড় বড় না, এই অ্যান্টাসিডটা দেখে অত বড়, এইটা যদি দেখা তো আরেকটা মিষ্টি খাই এলাম। কিরম কাউয়াটা দিছে, কিরম কাউয়াটা সে। আব্বা আপনার যেই এত যোগ্য তালেবে ইলম, কয়েকজনের খানা তো একাই খেয়ে ফেললো, সুন্নত তরিকার খানা কই খাইল? খাইছে তো খাইছেই, সারা রাত কোনো নফল নামাজ পড়তে দেখছি না। ওই যে মাথা উঠায় যে পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়া ডাইকা যে সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদের আমল দেখি নাই, নফল দেখি নাই। আফসুস আপনার কথায় তো মিল পাই না। আব্বা সবচেয়ে আশ্চর্যের যেই কথা, সেই কথাটা হইল ওজুর ফানি রাখছিলাম, দেখেন যেমনে রাখছিলাম এমনি রইছে, এমনি চাদরটা সরাইয়া ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে গেছি। ওজু বললো না, ওজু যারা নামাজ পড়ে গেল এটার হিসাবটা তো আব্বা মিলাইতে পারলাম না। ভাবছিলাম সকালে নাস্তা করাইয়া দিব, এশরাক পরে হয়তো উনি বিদায় হবেন, কিন্তু না, ফজর ভরে সালাম পিরাই, কোনো তসবিহ তাহলিল নাই, এশরাক নাই, এমনি রওনা দিয়া দিছে। হুজুরের তো শুই না, হিসাব মিলে না, কি বানাইলাম আর কি শুনলাম। হুজুর এখন গেছেন তার কাছে, রে বেটা তোমার বুঝি এত পরিবর্তন হয়ে গেল, কি শুনলাম এইরকম এরকম নাকি ঘটনা? উনি বলতেছেন, জি হুজুর, আপনার সাথে আমার সাক্ষাৎ করার মতো সময় মিলে নাই, সুযোগ হয় নাই, আমি চলে আসছিলাম। এখন শুনেন আমার কিছু কারগুজারি, আমার বরকতময় রাতের কাহিনীটাই আমার শুনেন। হুজুর এশার নামাজ পড়ে যে আপনার ঘরে ডুইকা যেই দস্তরখানে খানা খাইলাম, হুজুর খানা তো প্রায় সময় খাই, কিন্তু ওই দিনের খানা এত নুরানি, এত নুরানি, এত নুরানি, খানার মধ্যে নূর দেখতেছিলাম, নূর দেখতেছিলাম। আর হালাল খানা, পবিত্র খানা, নুরানি খানা দেখতে দেখতে আমি খাইতে খাইতে বেশি খাইছিলাম। খাবার যদি হালাল হয়, খাবার যদি নুরানি হয়, বেশি খাইলে রুহের শক্তি বাড়ে বেশি পরিমাণে, এই জন্য আমি খাইছিলাম। এই খাবার আবার কপালে আমার কখন মিলে হুজুর, আপনার ঘরের খানা এমন নুরানি আমি আর কখনো পাই নাই। হুজুরে তো জানেন আমার ঘরের খানাটা কে পাকায়, কেমনে পাকায়, নুরানি তো এমনি। উনার মেয়েরা যে খানা পাকান, নাড়া দিলে বিসমিল্লাহ কইয়া নাড়া দেয়, আগুন জ্বালাইলে বিসমিল্লাহ কইয়া দেয়, অজু সহকারে পাকায়, হালাল তরি তরকারি পাকায়, তাহলে নুরানি তো হইবই, বরকত তো হইবই। রাত্রে যে তুমি ঘুমাইলা, নফল ইবাদত করলা না, হুজুর আমি রাত্রে ঘুমাই নাই, চাদরটা মাথায় দিয়া ওই দিন রাত্রিতে রুহের শক্তির বলে, রুহ তো শক্তিশালী হয়ে গেছে, ওই শক্তির বলে আমি ওই এক রাত্রিতে কোরআন হাদিস থেকে 100 মাসালা আবিষ্কার করছি। আর আপা যে বলছেন যে ওযু ছাড়াই নামাজ পড়ে ফেলছি, হুজুর আমি ঘুমাই নাই, আমি মাসালা নিয়ে গবেষণায় ছিলাম, ঘুমাই নাই, এই জন্য আর ওযু লাগে নাই, আমি ফজর পরেই রওনা দিয়ে দিছি। আপনি তো দেখেন এই যে বাগান, তালেবে ইলমরা দর্শ নেওয়ার জন্য এসে অপেক্ষা করে, এই জন্য এশরাকের চাইতে তালেবে ইলমদের হক আদায় করা আমার উপরে জরুরি, ওই জন্য সালাম পিরাই এই জলদি করে রওনা দিয়ে দিছিলাম। কথা বুঝে আসতেছে আপনাদের? আর আমাদের ঘরের খানা ফিনা বিসমিল্লাহ কইরা রান্না, গাইল ভাত আছে আর লবণ দিতেছে, কামো ঘরে গাইল ঘরে, হয়নি না? হয় না? এই মহিলা মাদ্রাসাগুলো, ওই মহিলা মাদ্রাসাগুলো এই জাতের বরকতওয়ালা
মহিলা তৈরি করার ফ্যাক্টরি হয়েছে। খুব যত্ন সহকারে রাখবেন। মেয়েদেরকে তো শিক্ষিত বানাবেন, খামাকা ওই শিক্ষিত বানানোর চাইতে এই শিক্ষিত বানান। মহিলা যদি একজন দিনদার হয়, অটোমেটিক ঘরের পরিবারের অন্যান্য সদস্যরা দিনের পথে চলা সহজ হয়।